চুলে রং করা এখন শুধু ফ্যাশনের অংশ নয়, বরং নিজেকে নতুনভাবে উপস্থাপনের একটি মাধ্যমও। সোনালি, বাদামি, বার্গেন্ডি, নীল কিংবা লাল নানা রঙে চুল সাজাতে পছন্দ করছেন তরুণ তরুণীরা। অনেকের মতে চুলের রং বদলালে চেহারায় নতুনত্ব আসে, আত্মবিশ্বাস বাড়ে এবং ব্যক্তিত্বে ভিন্ন মাত্রা যোগ হয়। পাশাপাশি পাকা চুল ঢাকতেও হেয়ার কালার এখন বেশ জনপ্রিয়। ফলে অনেকেই নিয়মিত 1 বা 2 মাস পর পর চুলে রং করছেন। তবে ঘন ঘন হেয়ার ডাই ব্যবহারে শরীরের ক্ষতি হয় কিনা, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ কৃত্রিম হেয়ার ডাইয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এসব উপাদান চুলের স্বাভাবিক রঞ্জক বা মেলানিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু ডাইয়ে ফর্মালডিহাইডের মতো রাসায়নিকও থাকে, যা দীর্ঘদিন অতিরিক্ত সংস্পর্শে এলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া নিম্নমানের রং ব্যবহারে মাথার ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া, চুলকানি বা বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে। তবে চিকিৎসকদের দাবি, সাধারণভাবে মাঝে মাঝে চুলে রং করলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই শুধুমাত্র 1 বা 2 মাস অন্তর চুলে রং করার কারণে অতিরিক্ত ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে নিরাপদ ও ভালো মানের পণ্য ব্যবহার করা জরুরি। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন পার্লার বা সেলুনে কাজ করা ব্যক্তিরা, কারণ তারা প্রতিদিন বহুবার হেয়ার ডাইয়ের রাসায়নিকের সংস্পর্শে আসেন। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। তাই তাদের সবসময় গ্লাভস ব্যবহার করা এবং কর্মস্থলে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন। সচেতনভাবে ও সঠিক নিয়ম মেনে হেয়ার কালার ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।